এক আল্লাহওয়ালা বুজুর্গের কাছে একজন লোক এসে বলছে, হুজুর আমি আল্লাহওয়ালা হতে চাই, কিভাবে হব? হুজুর বলছে, তোমার দুই হাত একসাথে করো। আচ্ছা করলাম, এবার দুই হাত এমনি ঘষতে থাকো জোরে জোরে। তো এই বেচারা বারবার হাত এমনি ঘষতেছে। দুই হাত বারবার ঘষলে এক সময় গরম হয়ে যায়, ঠিক না? হুজুর হাত তো গরম হয়ে গেছে, বলে আরো ঘষো। কিছুক্ষণ পরে বলে, আর তো সহ্য করতে পারতেছি না। বলে এইভাবে আল্লাহওয়ালা হওয়া যায়। সুবহানাল্লাহ বললেন। হুজুর হাত ঘষাঘষির সাথে আল্লাহওয়ালার কি সম্পর্ক? বলে, আরে ভাই, এই যে তুমি হাত একটার পর একটা ভাবে ঘষতেছো না, তোমার আমার ভিতরে একটা নফস আছে। এই নফস আমাকে খারাপ কাজের দিকে টানে, আর তুমি ভালো কাজের দিকে আসো। আল্লাহ তোমাকে ভালোর দিকে টানে, নফস খারাপের দিকে টানে। নামাজে দাঁড়াইছো, মন শুধু শয়তান বাহিরে নিয়ে যেতে চায়, তুমি টেনে আবার ভিতরে নিয়ে আসো। একটা ব্যবসা করবা, দেখবা নফস তোমাকে খারাপ দিকে টানে, ওখান থেকে তোমার ভালোর দিকে তোমাকে টেনে আনতে হবে। তুমি রাস্তায় বের হয়েছো, নফস বলে খারাপ জিনিস দেখো, তোমার মনটাকে টেনে আনতে হবে। এইভাবে শয়তানের সাথে মনকে নিয়ে যে টানাটানি করবে, এক পর্যায়ে সে আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। তো আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে একটা দোয়া শিখায় দিলেন। হে আদম, এই দোয়াটা তুমি পড়তে থাকো। দোয়া পড়ো। দোয়া পড়তে 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 এক পর্যায়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করলেন। দোয়াটা কি ছিল? আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে আর কোনো মানুষ কখনোই সৃষ্টি হয় নাই। আদম আলাইহিস সালাম যেই সামান্য কিঞ্চিত অন্যায় করলেন, যদিও ইসলামের পরিভাষায় এটা অন্যায় নয়, আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে একটা কাজ করলেন। এই কাজ করার পরে এর আগে কোনোদিন কেউ তওবা করে নাই, আল্লাহর কাছে ক্ষমা চায় নাই। কিভাবে ক্ষমা চাইবে সেই ভাষাও জানা নাই। রব্বে কারীম বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আল্লাহু আকবার। আদমকে তার রব কিছু কালেমা শিখায় দিল। ফাতাবা আলাইহি, আদম এই কালেমাগুলো বারবার পড়তেছিল, আর আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। রব্বে কারীম বলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। মনে রেখো, তোমার আল্লাহ সবচাইতে বড় তওবা কবুলকারী, দয়ালু, মেহেরবান। আদম আলাইহিস সালামের তওবা, তার মতো তওবা যদি আমরাও করতে পারি, তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই আয়াত দিয়ে গোটা পৃথিবীর সমস্ত আদম সন্তানকে ইন্ডিকেট করে আল্লাহ বুঝাচ্ছেন, শোনো, তোমার বাবা আদমের মতো তওবা যদি তুমি করতে পারো, তোমার বাবা যেমন ক্ষমা পেয়েছে, তুমিও ক্ষমা পাইবা। আদম আলাইহিস সালামের তওবার ভিতরে তিনটা জিনিস ছিল। জোরে বলেন, কয়টা? আরো জোরে। ওই তিনটা জিনিস আমি আপনিও তওবার ভিতরে রাখতে হবে। যদি ওই তিনটা জিনিস, তিনটা ফর্মুলা মেনটেন করে আমি আপনি তওবা করি, যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ তার তওবা কবুল করবেন। বিষয় কয়টা? একটা অতীত। তওবার সাথে তিনটা কালের সম্পর্ক আছে। বলেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তওবার সাথে তিন কালের সম্পর্ক আছে, যেটাকে আরবিতে বলা হয় মাজি, মুস্তাকবেল, হাল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তওবার অতীত, আল্লাহ যা করেছি, অন্যায় করেছি, নিজেকে অপরাধ হিসেবে আল্লাহর সামনে স্বীকৃতি দেওয়া। আমি অপরাধ করেছি, আমি মুজরিম, আমি আসামি। আল্লাহ আপনি পাকড়াও করলে আমি আপনার দরবারে পাকড়াও হব, গ্রেপ্তার হব, এরকম আসামি, আমি অপরাধ করেছি। এক, যেটা সম্পর্ক অতীতের সাথে। নাম্বার দুই, বর্তমান। আল্লাহ
এখন তওবা করলাম, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আমি অপরাধ করেছি, আপনি ক্ষমা করে দেন। বর্তমানের সাথে সম্পর্ক যেটা, কি করে দেন? তাইলে অতীতের সাথে আমি অপরাধ করেছি, বর্তমান আল্লাহ ক্ষমা করে দেন, ক্ষমা চাচ্ছি। ভবিষ্যৎ আর কোনোদিন আল্লাহ এই অপরাধ করব না। তাইলে তওবার সম্পর্ক কয় কালের সাথে? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। মাজি, হাল, মুস্তাকবেল। মাজি, অতীতে কি? আল্লাহ আমি অপরাধ করেছি, স্বীকার হওয়া, স্বীকার করা। বর্তমান আল্লাহ আপনি ক্ষমা করে দেন। ভবিষ্যৎ আর কোনোদিন করব না, অঙ্গীকার করা। এই তিনটা জিনিস মেইনটেইন করে যদি কেউ তওবা করে, যত বড় অপরাধী হোক না কেন আল্লাহ তাকে মাফ করে দিবেন। সেই সাথে ওলামায়ে কেরাম আরেকটা সংযুক্ত করেছে, যদি কোনো মানুষের হক, বান্দার হক নষ্ট করার মতো অপরাধ হয়, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না ওই বান্দার কাছ থেকে যতক্ষণ আমি মুআমালা সাফ না করি। কেউ কারো সম্পদ নষ্ট করেছে, চুরি করেছে, রাত্রে চুরি করে এসে 2টার সময় চুরি করছে, 3টার সময় তাহাজ্জুদে সিজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করতেছে, এই চুরির অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। কারো সম্পদ নষ্ট করেছে অন্যায়ভাবে, জবরদখল করে কারো জমি কব্জা করেছে, এরপরে সে হজে গিয়ে হাজরে আসওয়াদ পাথরকে চুম্বন করেও যদি তওবা করে, আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না। রাষ্ট্রের সম্পদ মেরে, 18 কোটি মানুষের টাকা মেরে 36 বারও যদি হজ করে, আল্লাহ তাআলা এই হজ কবুল করবেন না। বান্দার হক বান্দার সাথে মুআমালা সাফ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। এরপরে রব্বে কারীম বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। কুলনা, আমি আল্লাহ আদম এবং হাওয়াকে বললাম, ইহবিতু মিনহা জামিআ, জান্নাত থেকে তোমরা সবাই বের হয়ে যাও। আচ্ছা বলেন তো দেখি, জান্নাতে ছিলেন কয়জন? আরো জোরে। জুমা শব্দ, জুমা ব্যবহার করেছেন বহুবচন, আর আরবিতে জুমার আকাল্লে মুদ্দাত, বহুবচনের সর্বনিম্ন মুদ্দাত হলো কমপক্ষে 3 জন। 3 জন হইলে হয় বহুবচন, আরবিতে 3 জন হইলে হয়, বুঝেন একাডেমিক কথা। বাংলায় 1 বচন বহুবচন, ইংরেজিতে 1 বচন বহুবচন, উর্দুতেও 1 বচন বহুবচন, আরবিতে 1 বচন দ্বিবচন বহুবচন। কথা কি বুঝাইতে পারছি? শিক্ষিত যারা সহজে বুঝবেন। বাংলায় কি দ্বিবচন আছে না 1 বচন আর বহুবচন? বুঝাইতে পারতেছি না। ইংরেজিতে কি 1 বচন এবং বহুবচন, উর্দুতেও ওয়াহেদ তাসনিয়া জুমা, ওয়াহেদ আর জুমা 1 বচন আর বহুবচন, কিন্তু আরবিতে ওয়াহেদ তাসনিয়া জুমা, অর্থাৎ 1 বচন দ্বিবচন বহুবচন। সুবহানাল্লাহ বলেন। তাইলে বলেন তো, জুমা অর্থাৎ আরবির বহুবচন সর্বনিম্ন কত হলে হয়? বুঝাইতে পারি নাই। আরবিতে বহুবচন কত হলে হয়? বাংলায় বহুবচন 2 জন হলেই হয়, উর্দুতে বহুবচন 2 জন হলেই হয়, ইংরেজিতে বহুবচন 2 জন হলেই হয়, 1-এর অধিক মানেই বহুবচন। কিন্তু আরবিতে বহুবচন হতে সর্বনিম্ন কয়জন লাগে? 3 জন। আল্লাহ তাআলা এখানে বহুবচনের সিগা ব্যবহার করলেন, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে যাও। বলেন তো ছিল কয়জন? আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করলেন যার সর্বনিম্ন মুদ্দত 3 জন। তাইলে আরগুলা কই? ছিলেন তো 2 জন, বহুবচন কেন ব্যবহার করলেন? তাফসীরের কিতাবের ভিতরে লেখে, আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া এই 2 জনকে জান্নাতে রেখেছেন। তার মানে আদম হাওয়ার মাধ্যমে গোটা মানব জাতি জান্নাতে ছিল। আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করার মাধ্যমে গোটা মানব জাতিকেই আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন। তার মানে আমরা কোথায় ছিলাম? আমরা কোথায় ছিলাম? না, বলেন আমি কোথায় ছিলাম? আমি বলেন আমি জান্নাতে ছিলাম। বলেন না, আমি কোথায় ছিলাম?
সুবহানাল্লাহ বলেন। এবার আসছি কোথায়? এবার আসছি কোথায়? আমাদের গন্তব্য কোথায়? যেখানে ছিলাম সেখানে। সুবহানাল্লাহ। আমার গন্তব্য, আমি যেখানে ছিলাম, আমি মুসাফির, বেড়াইতে আসছি দুনিয়াতে, আমার গন্তব্য কোথায়? ওইটাই আমার আসল ঘর, ওটা আমার আসল বাড়ি, ওইটাই আমার আসল ঠিকানা। যেখানে আমি ছিলাম আমাকে ওখানেই যেতে হবে। সুবহানাল্লাহ বলে। এবার কেমনে যাব? আমি তো দুনিয়াতে আসছি, আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে, যাব কেমনে? ফর্মুলা আল্লাহ বলে দিচ্ছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আদম এবং হাওয়া, তোমরা দুনিয়াতে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমরা যাওয়ার সময় তোমাদের সাথে একটা হুদা পাঠাবো, হেদায়েত নামা পাঠাবো। ফামান তাবিআ হুদায়া, যারা এই হেদায়েত নামার অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এই হেদায়েত নামার অনুসরণ করবে আবার তারা জান্নাতে আসবে, আপন ঠিকানা জান্নাতে ফিরে আসবে, কোনো চিন্তাও নাই, কোনো পেরেশানি নাই। তাইলে তাদের কি একা একা পাঠাইছে নাকি পিছনে পিছনে হেদায়েত নামা পাঠাইছে? একা একা পাঠান না, একা একা ছেড়ে দেন নাই, পিছনে পিছনে হেদায়েত নামা পাঠাইছে। জান্নাত থেকে বের করে দিয়েছেন ঠিক, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তাটা, জান্নাতে যাওয়ার ফর্মুলাটা, জান্নাতে যাওয়ার গাইডটা পিছনে পিছনে পাঠায় দিছেন। এই হুদা কখনো তার নাম ছিল তাওরাত, এই হুদা কখনো তার নাম ছিল জাবুর, এই হুদা কখনো তার নাম ছিল ইনজিল, এই হুদা কখনো বিভিন্ন নামে আসছে। আমাদের কাছে হুদা আসছে, যেই হুদার অনুসরণ করলে আমরা আপন ঠিকানা জান্নাতে যেতে পারবো, আমাদের কাছে এটা আসছে, তার নাম কি? কোরআন। আমাদের কাছে হুদার নাম কি? কোরআন। রব্বে কারীম বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এই যে হুদা তোমাদের সাথে সাথে পাঠাইলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, হুদার যারা অনুসরণ করবে আবার আপন ঠিকানা জান্নাতে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অনুসরণ করতে হবে যাকে, তার নাম কি? কোরআন। তার নাম কি? এটাই আমাদের হেদায়েত, হেদায়েত গ্রন্থ, এটাই আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার সরল সঠিক পন্থা। এই কোরআন আমাদেরকে দিবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং যারা কুফরি করে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করে, উলাইকা আসহাবুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম, হুম ফিহা খালিদুন, এবং এই জাহান্নামে তারা চিরদিন থাকবে। আমাদের অভ্যাস হলো কোরআনকে আমরা অস্বীকার করি না। কোন মুসলমান কোরআনকে অস্বীকার করে না, কিন্তু আমরা আমাদের সুবিধা মতো কোরআনের ব্যাখ্যা নিতে চাই, যে এটা আমার মস্তিষ্কের সাথে মিলে, আমার যুক্তি তর্কে যেটা মিলে সেটা আমি মানি, আমার যুক্তির সাথে না মিললে সেটা আমি মানি না। রব্বে কারীম বলেন, আতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, তোমরা কি এমনটা করবা? কোরআনের কোন কোন জায়গা তুমি ঈমান আনবা, কোন কোন জায়গা ঈমান আনবা না। এমনটা যদি করো তোমার ঠিকানা হবে জাহান্নামের তলদেশে। আমার সাথে যতটুকু মিলে, আমার যুক্তি তর্কে ততটুকু আমি মানি। নামাজ পড়ার কথা সবার যুক্তিতে মিলে পড়ি, রোজা রাখার কথা সবার যুক্তিতে মিলে রাখি, হজ করার কথা সবার যুক্তিতে মিলে করি, কিন্তু সুদ খাওয়ার কথা আমার সাথে মিলে না, আমি সুদ তরক করতে পারি না। ব্যবসা কি সুদ ছাড়া হয়? সুদ ছাড়া কি ব্যবসা করা যায় হুজুর? আপনি কোন যুক্তি দিলেন? আপনার নিজের মন গড়া যুক্তি। আল্লাহ তাআলা বলেছেন সুদ মানুষকে ধ্বংস করে, সাদাকা তোমার বরকত বৃদ্ধি করে। আপনার যুক্তি সুদ ছাড়া ব্যবসা হয় না। আল্লাহ তাআলা বলেন সুদ ছাড়া বরকত বেশি হয়। কোনটা মানবেন, নিজেরটা নাকি আল্লাহরটা? মানা উচিত কোনটা? আল্লাহ। আল্লাহ বলছেন হালালের ভিতরে বরকত, হারাম তোমাকে ধ্বংস করবে। যে একবার ঋণের ভিতরে ঢুকে গেছে, মরার আগে সে বের হতে পারে নাই। যে একবার সুদের ভিতরে ঢুকে গেছে, হাজার চেষ্টা করে সে বের হতে পারে নাই। কত লক্ষ দলিল আপনি চান?
কম খায়, সুদের ভিতরে ঢোকে নাই, সে আল্লাহর উপরে ভরসা করছে, কোনোদিন মরার আগ পর্যন্ত ভুগতেও হয় নাই, এমন কত হাজার দলিল আপনি চান। তো কে আপনাকে এই যুক্তি দিল যে সুদ ছাড়া ব্যবসা হয় না, সুদ ছাড়া কি জীবন চলে, লোন না দিলে আমি চলবো কি করে? এই বুদ্ধি, এই কুবুদ্ধি আপনাকে কে দিল? দিয়েছে কে? শয়তান। কে দিয়েছে? শয়তান। শয়তান আপনার ভিতরে এটা ঢুকায় দিয়েছে। এজন্য কোরআনের কিছু মানবো কিছু মানবো না, এর নাম ইসলাম নয়। আর এই কোরআন আমাকে সুপারিশ করে জান্নাতে নিবে না। কাদিয়ানীরা অমুসলিম, গোটা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম একমত। কেন? কাদিয়ানীরা পূর্ণ কোরআন শরীফের ৬৬৬৬ আয়াত সব মানে, একটা জায়গায় শুধু অখাতামান নাবিয়্যিন এই দুইটা শব্দ না মানার কারণে তারা কাফের। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই খাতামুন নাবিয়্যিন দুইটা শব্দ, দুইটা ওয়ার্ড তারা মানে না, এজন্য তারা মুসলিম না কাফের? দুইটা শব্দ শুধু মানে নাই, কাফের। তো এবার আমার আপনার হালত কি? নিজের বিবেককে নিজে জিজ্ঞেস করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন। এরপরের আয়াত যদি আমি শুরু করি, অন্তত আমাকে 15 মিনিট সময় দিতে হবে। রাজি আছেন? ধৈর্য আছে? সব টপিক এই পর্যন্ত টপিক শেষ, নতুন রুকু শুরু হচ্ছে। আর কোরআনের সিস্টেম হলো এক একটা রুকু মানে নতুন একটা অধ্যায় চালু হওয়া। এটা একটা সিস্টেম। যারা কোরআন পড়েন, রুকু ফাইন্ড আউট করা, যেখানে দেখবেন আইন লেখা অর্থাৎ রুকু, এই রুকু যখনই শুরু হবে, অর্থ বুঝেন আর না বুঝেন অন্তরের ভিতরে আনবেন, এখান থেকে আল্লাহ তাআলা নতুন একটা বিষয় শুরু করতেছেন। সুবহানাল্লাহ বলেন। অন্তত এতটুকু মনে রাখবেন, রুকু মানেই একটা নতুন বিষয়। আসেন তাহলে আমরা শুরু করি। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। এতক্ষণ পর্যন্ত রব্বে কারীম সর্বপ্রথম মুমিনদের আলোচনা করেছেন। রেগুলার যারা তাফসিরে বসেন তাদের কাছে আয়নার মতো পরিষ্কার। প্রথমে আল্লাহ মুমিনদের আলোচনা করেছেন, তারপরে কাফেরদের আলোচনা করেছেন, তারপরে মুনাফিকদের আলোচনা করেছেন, তারপরে তাওহীদের আলোচনা করেছেন, তারপরে রিসালাতের আলোচনা করেছেন, এরপরে মানব সৃষ্টির আলোচনা করেছেন। মানব জাতির ভিতরে মুমিন আছে, কাফের আছে, মুনাফিক আছে। বলেন, মুমিন আছে, কাফের আছে, কি আছে? মুনাফিক আছে। সেই সময় মক্কার ভিতরে মুমিন ছিল আল্লাহর নবী এবং তার সাথে কতজন সাহাবায়ে কেরাম। মুনাফিক তৈরি হয়েছে বেশিরভাগ মদিনাতে যাওয়ার পরে। সূরা বাকারা যেহেতু মদিনায় নাজিল হয়েছে, জন্য মুনাফিকের কথাও আলোচনা হয়েছে। বেশিরভাগ মুশরিকরা ছিল মূর্খ, অশিক্ষিত, এই জন্য তাদেরকে বলা হয় উম্মি। কি বলা হয়? উম্মি। আর এক শ্রেণীর মানুষ যাদেরকে শিক্ষিত বলা হতো, আসমানি কিতাবের ইলম ছিল, তাদেরকে বলা হতো আহলে কিতাব। তারা হলো দুই দল, এক দল হলো ইহুদি আর এক দল হলো নাসারা। নাসারা যারা ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে মানত, ইহুদি যারা মুসা আলাইহিস সালামকে নবী হিসাবে মানত, এরা ছিল আসমানি কিতাবের ধারক বাহক, তাদেরকে শিক্ষিত বলে পরিগণিত করা হতো। কথা কি বুঝাইতে পারতেছি? এতক্ষণের সব আলোচনা মুমিন, মুনাফিক, মুশরিকদের, অশিক্ষিত যাদের, তাদের ব্যাপারে বলা হয়েছে। এখন থেকে রব্বে কারীম ওই বানি ইসরাইল তথা শিক্ষিত যে আহলে কিতাব ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল, এদেরকে ইন্ডিকেট করে বলতেছেন, শোনো, ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনি ইসরাইলের দল, হে বনি ইসরাইল। ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের দুই নাম, এক নাম ইয়াকুব আর এক নাম ইসরাইল। ইসরাইল হিব্রু শব্দ, যার অর্থ হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ইসরাইল শব্দের অর্থ কি? সবাই বলে না। ইসরাইল শব্দের অর্থ কি? কার নাম ছিল?
কার নাম? আজকে শাজারাতুল আম্বিয়া শোনাইছি না আপনাদের জুমার সময়? তো ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি ছিল? ইসরাইল। পৃথিবীতে সমস্ত নবীদের একটা করে নাম ছিল ইল্লা ইসনাইন, তবে দুইজন নবীর একাধিক নাম ছিল। একজনের নাম মুহাম্মদ, যার অনেকগুলো নাম ছিল, আর একজনের নাম ইয়াকুব, যার দুইটা নাম ছিল। একটা ইয়াকুব আর একটা হলো ইসরাইল। কথা কি ক্লিয়ার করতে পারছি? পৃথিবীতে সমস্ত নবীদের নাম ছিল একটা করে, ইল্লা ইসনাইন, দুইজন নবী যাদের একাধিক নাম ছিল। একজন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার অনেক নাম। দুনিয়াতে মুহাম্মদ, আসমানে আহমদ, সুবহানাল্লাহ, এরকম অনেক নাম আছে আল্লাহর নবীর। আরেকজন যার দুইটা নাম ছিল, যার এক নাম ছিল ইয়াকুব আর এক নাম ছিল ইসরাইল। উনার বংশের ভিতরে শাজারাতুল আম্বিয়া আপনারা আজকে জুমার সময় শুনেছেন, অনেক নবী এসেছেন, শতাধিক নবী এসেছেন। এই নবীদেরকে আর নবীর উম্মতদেরকে বলা হয় বনি ইসরাইল। কি বলা হয়? মানে ইয়াকুবের বংশধর, বনি ইসরাইল। আল্লাহ তাআলা এই বনি ইসরাইলের প্রতি অনেক অনুগ্রহ করেছেন। একে তো এই বংশে শতাধিক নবী দান করেছেন, এর চাইতে বড় অনুগ্রহ আর কি হতে পারে? দ্বিতীয়ত তাদেরকে মান্না সালওয়া দিয়েছে, রান্না বাড়ার দরকার নাই। আসমান থেকে, জান্নাত থেকে সকালবেলায় এক ধরনের ঘাসের উপরে যে কি পড়ে, এটা কুয়াশা পড়ে না, ঘাসের উপরে শিশির, এই শিশির কণার মতো এগুলো তুলে তারা খাইতে পারত। আর এক ধরনের রাত্রিবেলায় সালওয়া আসতো। সালওয়া এক ধরনের জান্নাতের পাখি, ভুনা হয়ে দস্তরখান সহ দুনিয়াতে আসতো। সুবহানাল্লাহ। এগুলো আস্তে 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 সূরা বাকারার তাফসিরে আসতে থাকবে। এই নানাবিধ নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। এজন্য রব্বে কারীম বলতেছেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল সম্প্রদায়, উযকুরু নি'মাতি, আমার ওই সমস্ত নিয়ামতগুলোকে তোমরা স্মরণ করো। আল্লাতী আনআমতু আলাইকুম, যে নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, এবং আমার সাথে তোমরা যে ওয়াদা করেছো সেই ওয়াদা পূর্ণ করো। ওয়া ইয়্যায়া ফারহাবুন, এবং মনে রেখো আমি আল্লাহকেই একমাত্র ভয় করতে হবে। তাহলে প্রথম কথা বললেন, আমি তোমাদের উপরে অনেক নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলো স্মরণ করো। শেষ কথা বললেন, আমি আল্লাহকে ভয় করো। মাঝখানে একটা কথা বলছেন, আমার সাথে যে ওয়াদা করেছো সেই ওয়াদাগুলো পালন করো, আমিও তোমাদের সাথে কৃত ওয়াদা পালন করব। সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্ট, মনোযোগ আছে, একটা পয়েন্ট। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বলছেন, আমার সাথে ওয়াদা করেছো, ওয়াদা পালন করো। তাইলে আমি আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা পালন করব। আল্লাহ তাআলা ওয়াদা পালন করবেন নিঃশর্ত নাকি শর্ত সাপেক্ষ? বুঝাইতে পারি নাই। কি শর্ত? কি শর্ত? তোমাদের ওয়াদা যেটা আমার সাথে করছো সেটা পালন করো, আমি তোমাদের সাথে কৃত ওয়াদা পালন করব। নিঃশর্তে নাকি শর্ত সাপেক্ষ? কিন্তু উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম, কোনো শর্ত নাই, আমাকে ডাকো আমি আল্লাহ সাড়া দিব। সব তাফসীরে কি, আমি আশ্চর্য হয়ে গেছি। তাফসিরে তবারি, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে জারির তবারি, তাফসিরে আলুসি, তাফসিরে জালালাইন, আমি অন্তত 12টা তাফসিরে কিতাব দেখছি। সব কিতাবের ভিতরে লিখছে এই জায়গায় অন্যান্য উম্মত আর উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য প্রকাশ পায়, পার্থক্য প্রকাশ পায়। অন্য উম্মতদেরকে আল্লাহ বলছেন, আমার সাথে ওয়াদা করছো সেটা পালন করো, আমি তোমার সাথে ওয়াদা করছি সেটা পালন করব। আর উম্মতে মুহাম্মাদিকে বলে, এই তুমি গরিব হতে পারো, দরিদ্র হতে পারো, গুনাহগার হতে পারো, তোমাকে দুনিয়ার কেউ মূল্যায়ন করে না, এমন পর্যায়ের হতে পারো, কোনো শর্ত নাই। যেখানে তোমার ইচ্ছা সেখানে ওযু তোমার না থাকতে পারে, গায়ে শরীরে দুর্গন্ধ থাকতে পারে, কাপড় নাপাক থাকতে পারে, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। আপনার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, কেউ আপনাকে দাম দিবে না, সমাজের মানুষ দাম দিবে না।
এলিট পার্সন আপনাকে সালাম দিবে না, মাতবরির বড় চেয়ার আপনাকে বসাবে না, আপনি অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকেন, একদিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে কেউ আপনার খোঁজ নেবে না, পাড়া প্রতিবেশীরাও আর আপনাকে দেখতে আসবে না, আস্তে আস্তে মানুষ সব ভুলে যাবে, আপনার পরিবারের কাছেও আপনি বোঝা হয়ে যাবেন, এক পর্যায়ে সবাই আপনার উপর থেকে হাত উঠায় নেবে। আল্লাহ তাআলা বলে ওই সময় দুনিয়ার সবার কাছে তুমি ভ্যালুলেস হয়ে গেছো, একবার তুমি আল্লাহ বলে ডাক দাও, দেখবা আমি তোমার সামনে হাজির। আল্লাহ তাআলা জাত পাতের বৈষম্য করেন না, আল্লাহ তাআলা কালো ধলার বৈষম্য করেন না, আল্লাহ তাআলা বিত্তবান আর গরিবের বৈষম্য করেন না, আল্লাহর কাছে সবাই বান্দা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা যে বললেন, ও বনি ইসরাইলের দল, আমার সাথে তোমরা যে ওয়াদা করেছো সেই ওয়াদা পালন করো। কি ওয়াদা করেছে বনি ইসরাইল আর কি ওয়াদা আল্লাহ করেছেন, এবার আসেন এটা একটু শুনি। 10 মিনিট সময় দেয়া যাবে তো? সূরা মায়েদা আয়াত নাম্বার 12 আল্লাহ তাআলা বলেন, লাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, আমি বনি ইসরাইলের কাছে ওয়াদা নিয়েছি, ওয়া বাআসনা মিনহুম 12 নাকীবা, বনি ইসরাইলকে 12 গোত্রে বিভক্ত করেছি। হযরতে ইসরাইল অর্থাৎ ইয়াকুব নবীর 12 সন্তান। কয় সন্তান? এই 12 সন্তানের 12টা গোত্র, যেই গোত্রকে বলা হয়, যেই গোত্রের সমষ্টি নাম হলো বনি ইসরাইল। বনি ইসরাইলের 12টা গোত্রে আমি বিভক্ত করেছি, আমি তাদের কাছে ওয়াদা নিয়েছি। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই ওয়াদার আওতাভুক্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। রব্বে কারীম বলেন, তারা আমার সাথে 5টা কাজ পরিপূর্ণ করবে, 5টা বিষয়ে সতর্ক থাকবে, আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। কাজ কয়টা? পুরস্কার কয়টা? জোরে বলেন, কাজ কয়টা? পুরস্কার কয়টা? আল্লাহু আকবার। পুরস্কারগুলো আগে বলি, তারপরে কাজ শোনেন। আগে যদি পুরস্কার থাকে, যে ওপেন করা থাকে, এই প্রতিযোগিতায় জিতলে এই পুরস্কার, তাহলে প্রতিযোগিতায় জেতার প্রতি আগ্রহটা আরো বৃদ্ধি হয়, ঠিক কি না? পুরস্কারগুলো আগে শোনেন, তারপরে কাজ। 1 নাম্বার পুরস্কার, রব্বে কারীম বলেন, ওয়া ক্বালাল্লাহু ইন্নী মাআকুম, মনে রেখো 1 নাম্বার পুরস্কার, এই 5টা কাজ করলে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ সাথে থাকলে আর কোনো ভয় আসেনি? আছে। 313 জন 1000-এর বিরুদ্ধে জয়লাভ করেছেন, একটাই শক্তি, তাদের সাথে ছিলেন কে? 2 জন আবু বকর আর আল্লাহর নবী 2 জন। আরবের সবচাইতে বড় বিচক্ষণ কাফেররা শত্রু, খুঁজতে 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 চতুর্দিকে ছানবিন লাগাইছে। কেয়াফা সেনাস পায়ের চিহ্নের উপরে গবেষণা করে যারা পিএইচডি ধারী, তাদেরকে আনা হয়েছে, দেখো পদচিহ্ন, এটাকে নিরীক্ষণ করে কোথায় গিয়েছে শনাক্ত কর। খুঁজতে খুঁজতে একদল তো একেবারে নিকটে চলে গেছে। আবু বকর সিদ্দিক পা দেখতেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা যদি একটু মাথাটা নিচু করে তাইলে আমগো দেখা লাইব। আল্লাহ তাআলা বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, নবী ভয় পায়েন না, ইন্নাল্লাহা মা'না, নিশ্চয়ই আপনাদের এই 2 জনের সাথে আরেকজন আছে, তিনি কে? পারছে কোনো ক্ষতি করতে? না। আল্লাহু আকবার। তো আল্লাহ যদি আমার সাথে থাকে আর কোনো টেনশন আছে? এই 5 কাজ করলে প্রথম যে পুরস্কার, সেটা হলো আল্লাহ আমার সাথে থাকবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, যত গুনাহ তুমি সারা জীবনে করেছো সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কয় নাম্বার পুরস্কার? আমাদের ভয় তো আমাদের গুনাহ, ঠিক কি না? দেখবেন হেফজখানার ছেলে পেলে 10 পারা 15 পারা পড়ছে, মাদ্রাসায় যাইতে চায় না। এই রোগীর অভাব নাই, মাদ্রাসায় যেহেতু পড়াই, এই রকম অভিভাবক, ছেলে 10 পারা পড়ছে 15 পারা পড়ছে, যাইতে চায় না মাদ্রাসায়, ছুটিতে আসছে আর যাবে না, এরে পিটায়াও পাঠানো যায় না। ও বলে, আমি সব কাজ করতে রাজি, আমি দারোয়ানগিরি করতে রাজি, বাসের হেল্পার হইতে রাজি, মাটি কাটতে রাজি, মাদ্রাসায় যাইব না।
কিরে ভাই, মাদ্রাসায় ফ্যানের তলে বসে পড়বা, সমস্যা কি? কোন কোন মাদ্রাসায় এসি করা আছে, এসির নিচে বসে পড়বা, টাকা দিব, 3 বেলা খাইবা আর পড়বা, অসুবিধা কি? মাটি কাটার চাইতে এটা সহজ না কঠিন? সহজ না? বাসের হেলপারি করার চাইতে সহজ না কঠিন? এই চ্যাংরা বলে আমি বাসের হেলপারি করতে রাজি, মাটি কাটতে রাজি, মাদ্রাসায় যাব না। পিটায়া বান্দাও দেওয়া যায় না। কারণ একটাই, বলি সেই কারণটা কি? যেহেতু এই জায়গাগুলো পার করে আসছে, আমরাও তো ছাত্র ছিলাম। এত আরামের জায়গা, সবকিছু ঠিকঠাক, কেন যাইতে চায় না জানেন? এই ছেলেটা পড়ছে 10 পারা, তার ভিতরে 5 পারা ভুলে গেছে। পড়ছে 15 পারা, এর ভিতরে 10 পারা তার পিছনে ইয়াদ নাই, মনে নাই। এই সমস্যা যেই ছাত্রকে ধরে, এই ছাত্র আর মাদ্রাসায় যেতে চায় না। এই একটাই সমস্যা। অনেক সময় অভিভাবকরা ফাইন্ড আউট করতে পারে না, কি হইল আমার ছেলেটা, কে জাদু করলো, কে তাবিজ করলো, কালো জাদু করলো। অনেক সময় পানি পড়া নিতে আসে, হুজুর পানি পইরা দেন। 25 পারা পড়ছে, এখন মাদ্রাসায় যাইতে যায় না, না জানি কে নাকি ব্ল্যাকমেল করছে, কিছুই না, ব্ল্যাক ম্যাজিক করছে, কিছুই না, ও পিছনের পড়া ভুলে গেছে। এবার হয় সামনে আমার কি হবে? তো আমাদের মানুষের তো একটাই চিন্তা, পিছনের গুনাহ, ঠিক কি না? মরে গেলে আমার কি হবে, আমার গুনাহ। আল্লাহ তাআলা বলেন এই 5 কাজ করো, তোমার পিছনের সব গুনাহ আমি মাফ করে দিব। কয় নাম্বার পুরস্কার গেল? নাম্বার 3, ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি তোমাদেরকে মরণের পরে এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। পুরস্কার কয়টা? কাজ কয়টা? এবার আসি 5 কাজ কি কি। 1 নাম্বার, লা ইন আকামতুমুস সালাতা, ঠিকঠাক মতো যদি তুমি নামাজ আদায় করো। আল্লাহ তাআলা কোন পুরস্কারের সুসংবাদ কোরআনের কোন জায়গায় কোন পুরস্কারের সুসংবাদ দেন নাই নামাজ ছাড়া। কোরআনের কোন জায়গায় কোন ভালো মানুষের গুণ বর্ণনা করেন নাই নামাজ ছাড়া। কোরআনের কোন জায়গায় আল্লাহ তাআলা কাউকে ভালো মানুষ বলে স্বীকৃতি দেন নাই নামাজ ছাড়া। এজন্য বলেন তো, যদি বলে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, বোঝা যায় এর চাইতে বড় শয়তান আসমানের নিচে আল্লাহর জমিনে আর নাই, যে বলে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। তাইলে কাজ কয়টা? 1 নাম্বার কি? নামাজ। 1 নাম্বার কি? 2 নাম্বার, ওয়া আতাইতুমুজ যাকাতা, সম্পদ আল্লাহ যা দিয়েছে সেখান থেকে ঠিকঠাক মতো যাকাত। মনে থাকবে কয় নাম্বার হলো এটা? 3 নাম্বার, ওয়া আমানতুম বিরুসুলি, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন, যত রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবীদের এবং রাসূলদের উপরে ঈমান আনা। বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা বিশ্বাস করি 100 লক্ষ নবী দুনিয়াতে এসেছেন। আদম আলাইহিস সালাম প্রথম নবী, আমার নবী মুহাম্মদ শেষ নবী, মাঝখানে 100 লক্ষ নবী। সমস্ত নবীরা বরহক এবং সত্য ছিলেন। এই ব্যাপারে ঈমান আমরা কখনোই ছাড় দিতে রাজি না। কয় নাম্বার হলো? 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াজ্জারতুমুহুম, নবীদেরকে সম্মান করা, ইজ্জত করা। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, এখন তো নবী নাই, এখন তো রাসূল নাই, কাদেরকে ইজ্জত আর সম্মান করবে? নবীর রেখে দেওয়া ওয়ারিস উলামায়ে কেরাম আছে না নাই? মাদ্রাসার ছাত্ররা আছে না নাই? তালেবুল ইলমরা আছে না নাই? এদেরকে ইজ্জত আর সম্মান করলেই এই 3 নাম্বার গুণ আদায় হবে। এজন্য যাদের টুপি আর দাড়ি দেখলে চুলকানি আছে, এই গুণ থেকে তারা খারেজ। টুপি দাড়ি দেখলেই চুলকায়, হুজুরদের দেখলে চুলকায়, মোল্লা দেখলে চুল কাট মোল্লা কয়, গালি দেয় কাট মোল্লা। যাক, এইদিকে আলোচনা লম্বা করব না। ওয়াজ্জারতুমুহুম, নবী রাসূল এবং নবীদের ওয়ারিসদের ইজ্জত করা কার হুকুম? আল্লাহর হুকুম। ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা। এখানে একটা কথা মনে হয়েছে, কখনোই 1জন 2জন মানুষকে কেন্দ্র করে সবাইকে বিচার করা উচিত না, ঠিক কি না? নোয়াখালীর একজন আপনাকে ঠকাইছে, তার বলে কি সারা নোয়াখালীর সবাই ধোঁকাবাজ? বরিশালের একজনের লাগে আপনার দ্বন্দ্ব লাগছে, এখন পুরা বরিশালের নামে আপনি গালি দিয়ে দিলেন, এটা কি ঠিক হলো? ওই এলাকায় কি ভালো মানুষ নাই?
তো একজন হুজুর একটা অন্যায় করছে, এটার দোষ কি সব হুজুরদের ঘাড়ে বর্তাবে? একজন আলেম একটা অন্যায় করছে, এর দোষ কি সবার উপরে বর্তাবে? আপনি যদি বলেন একজন আলেম অন্যায় করছে, এর দোষ সব আলেমের উপরে বর্তাবে, তাইলে একজন মসজিদে জুমার নামাজের সময় প্যান্ট পরা শার্ট পরা যদি জুতা চুরি করে, আমি যদি বলি সকল প্যান্ট শার্ট পরা জুতা চোর, কথা কি মিলবে? সঠিক হবে? ন্যায় বিচার হবে? একজনের দোষ সবার উপরে কখনোই বর্তাবে না, যার দোষ তার উপরে বর্তাবে।